সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, জব প্রিপারেশন আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আলোচনা করব। তো তার আগে যে সকল বন্ধুরা এখনও আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। আর বন্ধুরা, ক্লাসটিতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং ক্লাসটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যে ক্লোজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লোজ বা রিলেটিভ ক্লোজ বলে। তো বন্ধুরা মনে রাখবেন, অ্যাডজেক্টিভ ক্লোজ কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে ওই নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, এবং অ্যাডজেক্টিভ ক্লোজের আরেকটি নাম হচ্ছে রিলেটিভ ক্লোজ। অ্যাডজেক্টিভ ক্লোজগুলো সাধারণত রিলেটিভ প্রোনাউন হিসেবে হু, হুম, হুম, হুজ, হুইস, দ্যাট এবং রিলেটিভ অ্যাডভার্ব হিসেবে হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, অ্যাজ ইত্যাদি কনজাংশন দ্বারা শুরু হয়। তো বন্ধুরা, রিলেটিভ ক্লোজগুলো অ্যাডজেক্টিভ ক্লোজগুলো এই কনজাংশনগুলো দ্বারা শুরু হয়। মনে রাখবেন, অ্যাডজেক্টিভ ক্লোজগুলো এই কনজাংশনগুলো দ্বারা শুরু হয় এবং অ্যাডজেক্টিভ ক্লোজ সর্বদা নাউন বা প্রোনাউনের পরে বসে। তো বন্ধুরা, যে ক্লোজ হু, হুম, হুজ, হুইস, হোয়ার, হোয়েন, হাউ, হোয়েন, হোয়াই, হাউ, অ্যাজ এই কনজাংশনগুলো দ্বারা শুরু হবে এবং যে ক্লোজ নাউন বা প্রোনাউনের পরে বসে সেটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এই কনজাংশনগুলো দ্বারা শুরু হবে এবং নাউন বা প্রোনাউনের পরে বসলে সেটি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। তো বন্ধুরা, রিলেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বসে এবং পসেসিভ রূপে বসে। তো এই রিলেটিভ প্রোনাউনগুলো অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপোজিশন অবজেক্ট হিসেবে বসে এবং পসেসিভ হিসেবে বসে। এই স্থানগুলোতে রিলেটিভ প্রোনাউন, অ্যাডজেক্টিভ ক্লোজের এই স্থানগুলোতে রিলেটিভ প্রোনাউন বসে। এখন অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন বসে। তো রিলেটিভ প্রোনাউন এর সাবজেক্টিভ ফর্ম, হচ্ছে হু, হুইজ, দ্যাট। অর্থাৎ এই হু, হুইজ, দ্যাট এই কনজাংশনগুলো অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্ট হিসেবে বসে। এই কনজাংশনগুলো অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্ট হিসেবে বসে। বন্ধুরা, কোশ্চেন হচ্ছে, নাবিল ওয়াজ এ পুয়ার বয়। নাবিল ছিল একজন দরিদ্র ছেলে। হু লিভড ইন দ্য অরফানেজ, যে বাস করত অনাথশ্রমে। হেয়ার হু লিভড ইন দ্য অরফানেজ ইজ, এখানে হু লিভড ইন দ্য অরফানেজ হচ্ছে দেখুন, নাম্বার এ অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ, নাম্বার বি অ্যান অ্যাডভার্ব ক্লোজ, নাম্বার সি এ নাউন ক্লোজ, নাম্বার ডি এ কোঅর্ডিনেট ক্লোজ। তো এখানে আমাদের উত্তর হবে অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ। কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লোজ নাউন বা প্রোনাউনের পরে বসে। তো এখানে দেখুন, এই সেন্টেন্সে নাউন হচ্ছে বয়, বয়। তো এই বয় নাউনটির পরে হু লিভড ইন দ্য অরফানেজ এই ক্লোজটি বসছে। বয় নাউনটির পরে হু লিভড ইন দ্য অরফানেজ এই ক্লোজটি বসছে এবং এই ক্লোজটি অ্যাডজেক্টিভ রিলেটিভ প্রোনাউন হু দ্বারা শুরু হয়েছে। তো যে ক্লোজটি হু দ্বারা অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হবে এবং নাউনের পরে বসবে সেটি হবে অ্যাডজেক্টিভ ক্লোজ। এজন্য এটি একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। আর এই হু লিভড ইন দ্য অরফানেজ এই ক্লোজটিতে রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে বসছে। এখানে রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু। এই হু হচ্ছে এখানে সাবজেক্ট হিসেবে বসছে, কারণ আমরা জানি সাবজেক্টের স্থান হচ্ছে লিভ, ভার্বের আগে। সাবজেক্টের স্থান হচ্ছে ভার্বের আগে। এখানে লিভ হচ্ছে কি, লিভড হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে বসছে কি হু, অর্থাৎ সাবজেক্টের স্থানে হু বসছে। এই জন্য এখানে এটি হচ্ছে এই অ্যাডজেক্টিভ ক্লোজটিতে রিলেটিভ প্রোনাউন সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে আমাদের এখানে আনসারটি হবে এ নাম্বার। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। এখন আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লোজের অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজের অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন বসে। এক্ষেত্রে রিলেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হু, হুম, হুইজ,
অ্যাডজেক্টিভ ক্লোজের অবজেক্ট হিসেবে বসে এবং অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্টের পূর্বে বসে। তো বন্ধুরা মনে রাখতে হবে যে অবজেক্টিভ ফর্ম এই অ্যাডজেক্টিভ ক্লোজের অবজেক্টিভ হু ইজ দ্যাট অ্যাডজেক্টিভ ক্লোজের অবজেক্ট হিসেবে বসে এবং অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্টের পূর্বে বসে। অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্টের পূর্বে হু ইজ দ্যাট এই কনজাংশনগুলো, এই রিলেটিভ প্রোনাউনগুলো বসে। ওকে, তাহলে এখন কোশ্চেন হচ্ছে দ্য বয় হুম উই হেল্প ওয়াজ ভেরি হেল্পলেস। আমরা যে ছেলেটিকে সাহায্য করেছি সে ছিল অসহায়। অর্থাৎ ইন দিস সেন্টেন্স এ বাক্যে হুম উই হেল্প ইজ এ হুম উই হেল্পড এই ক্লোজটি হচ্ছে এ অ্যাডভার্বিয়াল ক্লোজ, বি অ্যাডজেক্টিভ ক্লোজ, সি কোঅর্ডিনেট ক্লোজ, ডি হচ্ছে মেইন ক্লোজ। এখন দেখুন আমাদের আনসার হবে অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লোজ সর্বদা রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়। এখানে দেখুন, এখানে এই যে রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে এবং আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লোজ নাউনের পরে বসে। তাহলে এখানে দেখুন অ্যাডজেক্টিভ ক্লোজ নাউনের পরে বসছে। দ্য বয়ের পরে কিন্তু হুম উই হেল্পড এই ক্লোজটি বসছে। তাহলে দ্য বয় হচ্ছে নাউন, আর নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লোজ বসে, সেক্ষেত্রে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং এই হুম উই হেল্পড এই ক্লোজটি দেখুন হুম দ্বারা শুরু হয়েছে, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে, তাহলে এটি একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং এখানে অ্যাডজেক্টিভ ক্লোজের অবজেক্ট হিসেবে বসছে। অ্যাডজেক্টিভ ক্লোজের অবজেক্ট হিসেবে হুম রিলেটিভ প্রোনাউনটির অবজেক্টিভ ফর্ম বসছে এবং সেটি বসছে কোথায়? সেটি বসছে উই সাবজেক্টের আগে। তো যখন সাবজেক্টের আগে এখানে হুম উই হেল্পড এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ, হুম উই হেল্পড এটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। এই অ্যাডজেক্টিভ ক্লোজটির সাবজেক্ট হচ্ছে উই, সাবজেক্ট হচ্ছে এখানে উই, আর উইর আগে যেহেতু অবজেক্টিভ ফর্ম বসছে এজন্য এটি অ্যাডজেক্টিভ ক্লোজের অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন বসছে। আশা করি বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারছেন। তো এখানে এটি হচ্ছে রিলেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্টের আগে বসে, এজন্য এখানে রিলেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হুম, এটি বসছে অ্যাডজেক্টিভ ক্লোজের সাবজেক্ট উইর আগে। এই উই হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজটির সাবজেক্ট, এই ক্লোজটির সাবজেক্টের আগে বসছে হুম। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তো এটি একটি অ্যাডজেক্টিভ ক্লোজ, তাহলে আমাদের আনসার হবে বি নাম্বার। বন্ধুরা এখন দেখবো আমরা অ্যাডজেক্টিভ ক্লোজের প্রিপজিশন আর অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লোজের প্রিপজিশনের অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন বসে। তাহলে এখানে আমাদের একটি কথা মনে রাখতে হবে যে প্রিপজিশন প্লাস রিলেটিভ প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম প্লাস সাবজেক্ট, এই স্ট্রাকচার অনুযায়ী অ্যাডজেক্টিভ ক্লোজের প্রিপজিশন অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন বসে। তাহলে দেখুন দিস ইজ দ্য বয় অ্যাবাউট হুম আই টোল্ড ইউ, এ হচ্ছে সেই ছেলে যার সম্পর্কে আমি তোমাকে বলেছিলাম। তাহলে এখানে দেখুন অ্যাবাউট হুম আই টোল্ড ইউ ইজ অ্যান অ্যাডজেক্টিভ ক্লোজ, বি হচ্ছে কোঅর্ডিনেট ক্লোজ, সি হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লোজ, ডি হচ্ছে নাউন ক্লোজ। কারণ এটি একটি অ্যাডজেক্টিভ ক্লোজ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লোজ সর্বদা নাউনের পর বসে। তাহলে দেখুন এই যে দ্য অ্যাবাউট হুম আই টোল্ড ইউ, এটা হচ্ছে এই অ্যাবাউট হুম আই টোল্ড ইউ এই ক্লোজটি কোথায় বসছে? এই ক্লোজটি বসছে দ্য বয় নাউনের পরে, এই ক্লোজটি বসছে দ্য বয় নাউনের পরে। আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লোজ সর্বদা নাউনের পরে বসে, এজন্য এখানে দ্য বয় নাউনটির পরে এই ক্লোজটি বসছে, এজন্য এটি একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। এবং দেখুন এই ক্লোজটি হোম দ্বারা শুরু হয়েছে, এখানে হোম আই টোল্ড ইউ, এই হোম একটি রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে, এজন্য এটি একটি অ্যাডজেক্টিভ ক্লোজ। আমরা জানি রিলেটিভ প্রোনাউন দ্বারা অ্যাডজেক্টিভ ক্লোজ শুরু হয়। এখানে হোম আই টোল্ড ইউ এই ক্লোজটি এই প্রিপজিশন অ্যাবাউটের পরে বসে অ্যাবাউটের অবজেক্ট হিসেবে কাজ করেছে, এজন্য এটি প্রিপজিশনের অবজেক্ট হিসেবে
রিলেটিভ প্রোনাউন। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ব্যাপারটা। যেহেতু প্রিপজিশনের পরে বসে প্রিপজিশনের অবজেক্ট হিসেবে কাজ করেছে, এই জন্য এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজের প্রিপজিশনের অবজেক্ট হিসেবে রিলেটিভ প্রোনাউন ব্যবহার বসেছে এখানে। তো এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ। দেখুন আমাদের আনসার হবে তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ নাম্বার এ। আশা করি বন্ধুরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন। এরপর আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজের পজেসিভ হিসেবে রিলেটিভ প্রোনাউন। দেখুন অ্যাডজেক্টিভ ক্লজটি রিলেটিভ প্রোনাউনের পজেসিভ ফর্ম হুজ অথবা অফ হুইজ, এটি হচ্ছে এই দুটো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের রিলেটিভ পজেসিভ ফর্ম, রিলেটিভ প্রোনাউন পজেসিভ ফর্ম। তো অ্যাডজেক্টিভ এই হুজ অথবা অফ হুইজ দ্বারা শুরু হয় এবং নাউনের পরে বসে, অর্থাৎ পজেসিভ ফর্ম বসে। এখানে যখন অ্যাডজেক্টিভ ক্লজের পজেসিভ ফর্ম হিসেবে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করা হয় তখন এই অ্যাডজেক্টিভ রিলেটিভ প্রোনাউনের পজেসিভ ফর্ম বসে। পজেসিভ ফর্ম এখানে হুজ অথবা অফ হুইজ এই দুটো বসে। তো দেখুন নাউন প্লাস রিলেটিভ প্রোনাউন পজেসিভ ফর্ম হুজ অথবা অফ হুইজ বসবে যখন পজেসিভ হিসেবে রিলেটিভ প্রোনাউনের অ্যাডজেক্টিভ ক্লজের পজেসিভ হিসেবে যখন রিলেটিভ প্রোনাউন ব্যবহার হবে তখন এই স্ট্রাকচার অনুযায়ী বসবে। দেখুন কোশ্চেন আছে, দ্য বয় হুজ পেন ওয়াজ লস্ট ওয়াজ পুয়ার, অর্থাৎ যে ছেলেটি কলম হারিয়েছিল সে ছিল দরিদ্র। ইন দিস সেন্টেন্স এ বাক্যে হুজ পেন ওয়াজ লস্ট ইজ, তাহলে হুজ পেন ওয়াজ লস্ট হচ্ছে দেখুন নাম্বার এ নাউন ক্লজ, নাম্বার বি অ্যাডভার্বিয়াল ক্লজ, নাম্বার সি অ্যাডজেক্টিভ ক্লজ, নাম্বার ডি অ্যাডভার্বিয়াল ক্লজ। এখানে অ্যাডভার্বিয়াল ক্লজ দুবার আসছে, যাই হোক। তো আমাদের আনসার হবে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লজ সর্বদা নাউনের পরে বসে। দেখুন এই হুজ পেন ওয়াজ লস্ট এই ক্লজটি কোথায় আছে? এই ক্লজটি আছে দ্য বয় নাউনটির পরে, দ্য বয় নাউনটির পরে আছে হুজ পেন ওয়াজ লস্ট। দ্য বয় নাউনের পরে আছে হুজ পেন ওয়াজ লস্ট এই ক্লজটি, যেহেতু নাউনের পরে আছে সেহেতু একটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং এটি শুরু হয়েছে, দেখুন এই ক্লজটি শুরু হয়েছে হুজ দ্বারা। তাহলে হুজ একটি রিলেটিভ প্রোনাউন, যেহেতু রিলেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়েছে সেহেতু এটি একটি অ্যাডজেক্টিভ ক্লজ এবং এখানে এটি রিলেটিভ প্রোনাউনের পজেসিভ ফর্ম হিসেবে ব্যবহৃত বসেছে। এখানে হুজ হচ্ছে অ্যাজ রিলেটিভ প্রোনাউন পজেসিভ ফর্ম, তো এখানে পজেসিভ ফর্ম রূপে রিলেটিভ প্রোনাউনটি ব্যবহৃত হয়েছে। তো আমাদের আনসার হবে অ্যাডজেক্টিভ ক্লজ অর্থাৎ সি নাম্বার। আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। তাহলে যে ক্লজ নাউনের পরে বসবে এবং রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হবে সেটি হবে অ্যাডজেক্টিভ ক্লজ। সহজ ভাষায় যে ক্লজ নাউন বা প্রোনাউনের পরে বসে এবং যে ক্লজ রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা শুরু হয় সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। আশা করি বন্ধুরা ব্যাপারটা বুঝতে পারছেন। তো এই ছিল মোটামুটি অ্যাডজেক্টিভ ক্লজ নিয়ে আজকের ক্লাসটি। তো আগামী ক্লাস আমরা অ্যাডভার্বিয়াল ক্লজ নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরিফ একাডেমি ইউটিউব চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।